তোমরা প্রত্যেকেই জানো রিজনিং হলো এমন একটি বিষয় যেটা প্রতিটি পরীক্ষায়, যেমন ডব্লিউপি, কেপি, এসএসসি, রেলওয়ে এবং আদার্স যে পরীক্ষাগুলো হচ্ছে, প্রতিটি পরীক্ষার জন্য রিজনিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে রিজনিং থেকে প্রশ্ন থাকে এবং রিজনিংয়ের আজকে যে ক্লাসটা করাবো সেটা হলো নাম্বার সিরিজ। নাম্বার সিরিজের পার্ট 1 আজকে করাবো। আহ, আজকে পার্ট 1-এর যে প্রশ্নগুলো থাকবে সেটা কিন্তু তোমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। চলো। আচ্ছা, নাম্বার সিরিজের যে টাইপের প্রশ্নগুলো হয় সেই টাইপগুলো আমি একটি এই পেজে সাজিয়ে নিয়েছি, তোমরা সেই টাইপগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করো। প্রথম টাইপ হলো ডাইরেক্ট, স্কোয়ার বা কিউব। সেকেন্ড টাইপ গুণ করে তারপরে যোগ করতে হবে কিংবা গুণ করে বিয়োগ। থার্ড টাইপ ভাগ করার পর কিছু যোগ করতে হয় কিংবা ভাগ করার পর কিছু বিয়োগ করতে হয়। 4 নম্বর টাইপ স্টেপ ফর্ম। 5 নম্বর 5 মিক্সড সিরিজ এবং 6 নম্বর টাইপ হলো ইলজিক্যাল প্যাটার্ন। এই টাইপগুলোর মধ্যেই কিন্তু নাম্বার সিরিজের সমস্ত রকম প্রশ্ন কভার করা থাকবে। অন্যান্য টাইপ দরকার নেই, এই টাইপের মধ্যেই কিন্তু নাম্বার সিরিজের যাবতীয় প্রশ্ন আসুক না কেন এই টাইপের মধ্যেই সব কিছু কিন্তু চলে আসবে। তো আজকে প্রশ্নটাই চলে যাব। চলো। আচ্ছা, তার আগে যে যে জিনিসগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে সেগুলো কিন্তু মনে রাখবে, যেমন 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার নাম্বার এবং 1 থেকে 10 পর্যন্ত মিনিমাম কিউব নাম্বারের সংখ্যাগুলোকে কিন্তু মনে রাখবে। এই চার্টটা একবার দেখে নাও সবাই, এবং এই চার্টটা সবাই যদি খাতাতে তুলে নিতে চাও তুলে নিতে পারো মনে রাখার সুবিধের জন্যে। আর যাদের মনে আছে তাদের কোনো সমস্যা হবে না, তারা কিন্তু ডাইরেক্ট প্রশ্নতে চলে যাবে এবং প্রশ্নগুলো করার চেষ্টা করবে। আমি প্রথমের দিকে প্রশ্ন কটা করে করে দেবো, তোমরা একটু বোঝার চেষ্টা করবে, ধীরে ধীরে কিন্তু তোমরা নিজেরা প্রতিটা প্রশ্ন করতে পারবে। ঠিক আছে, স্কোয়ার নাম্বারের পর চলে যাচ্ছি কিউব নাম্বার পর্যন্ত। 1ম প্রশ্নটাই তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নগুলো কীরকমভাবে সাজানো থাকবে এবং অপশানগুলো এরকমভাবে থাকে। প্রথমে 5, 11, 24, 51, 106, তারপরের সংখ্যা কত হবে। এখানে 4টে অপশান দেওয়া থাকবে। ঠিক একই রকম প্যাটার্নের নাম্বার সিরিজের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এই রকমভাবেই কিন্তু এখানে নাম্বার আলাদা হতে পারে, অপশান আলাদা হতে পারে, কিন্তু প্যাটার্ন একই রকমই থাকবে। প্রথমটা বলবো কিভাবে কিন্তু এইগুলো করতে হয়, দেখে নেবে একটু। 5 থেকে যখন 11 হচ্ছে, 5 থেকে 11 আসলো, 11 থেকে 24, 24 থেকে 51, 51 থেকে 106, 106 থেকে কত আসবে। তো এখানে দেখো 5-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে 10 হয়ে যায়, তার সঙ্গে যদি 1 যোগ করে নিই তাহলে কিন্তু 11 হয়। আচ্ছা, এটাকে যদি আরও ভালোভাবে করতে চাই একটু দেখে নাও।
5-এর সঙ্গে 2 গুণ করলে 10 হয়, তার সঙ্গে 1 যোগ করলে 11 হয়ে গেল। 11-এর সঙ্গে 2 গুণ করলে 22 প্লাস 2 24। 22-এর সঙ্গে 2 গুণ করলে 48, তার সঙ্গে 3 যোগ করলে 51। 51-এর সঙ্গে 2 গুণ করলাম, তারপর 4 যোগ করলাম। এখানে তোমরা কত হবে বলো? 2 গুণ করার পর কত যোগ করতে হবে? এখানে দেখো প্রথমে 1 যোগ করেছি, 2 যোগ করেছি, 3 যোগ করেছি, 4 যোগ করেছি, এখানে নিশ্চয়ই 5 যোগ করব। তাহলে এখানে 5 যোগ করলে যে নাম্বারটা হবে সেটা কত হবে? এটা হবে 106-এর ডবল কত? 212। তার সঙ্গে যদি 5 অ্যাড করে দিই তাহলে হয়ে গেল 221। অপশন ডি এটার উত্তর হবে। সবাই বুঝতে পারছো এই রকম প্যাটার্ন? প্রথম অঙ্কটা কিন্তু এরকম প্যাটার্নে আছে। সবগুলো যে একই প্যাটার্ন থাকবে এমন না, কিন্তু প্যাটার্নগুলোকে বুঝতে হবে, এটাই নিয়ম। দ্বিতীয় প্রশ্নটা দেখে নেবে সবাই, নিজেরা একটু চেষ্টা করো। দেখো প্রথমটাতে 4 আছে, তারপর 11, 30, 67, 128, তারপরের সংখ্যাটা কত হবে? এখানে কিন্তু ওই প্যাটার্নে আসবে কিনা দেখো একবার। যদি এখানে 3 মাল্টিপ্লাই করি তাহলে সেখান থেকে 1 বিয়োগ করলে 11 হলো। এখানে 3 মাল্টিপ্লাই করলে 3 বিয়োগ করতে হচ্ছে। এখানে 3 মাল্টিপ্লাই করলে হবে না। তো এই প্যাটার্নে কিন্তু এই প্রশ্নটা করা যাবে না। তাহলে এই প্রশ্নটা কোন কিভাবে করতে হবে সেটা কিন্তু একটু দেখে নেবে। আমি বলছি, সব সময় একই প্যাটার্ন ফলো করবে না প্রতিটা প্রশ্নের। দেখো 4 হয় 1-এর কিউব প্লাস 3 করলে। 1-এর কিউব মানে 1-কে 3 বার গুণ করলে একই হয়, তার সঙ্গে 3 যোগ করলে কিন্তু 4 হয়। 11 2-এর কিউব, তার সঙ্গে 3 যোগ করব। 2-এর কিউব কত হয়? 8, 8-এর সঙ্গে 3 যোগ করলে 11। 3-এর কিউব, 3-এর কিউব 27, 27-এর সঙ্গে 3 যোগ করে নেব, 30 হবে। এটা 4-এর কিউব, 4-এর কিউব 64 প্লাস 3। 5-এর কিউব প্লাস 3। এখানের সংখ্যাটা কত হবে? 6-এর কিউব প্লাস 3। তাহলে 6-এর কিউব, একটু আগে যে 4টা দেখিয়েছিলাম সেখানে 6-এর কিউব তাহলে কত হওয়া উচিত ছিল তোমরা বলো? 6-এর কিউব 216 হয়, তার সঙ্গে 3 যোগ করে নিলে হবে 219। 6-এর কিউব 216 প্লাস 3 করলে হবে 219। অপশান এ এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে। পরের প্রশ্নে চলে যাব।
এটা নিজেরা পারবে, প্রথম টাইপের মতো অঙ্কটা, প্রশ্নটা প্রথম টাইপের মতোই আছে। এখানে দেখো, প্রথমে 5, 13, 29, 61, 125, তারপরের সংখ্যা বার করতে হবে। 5-এর সঙ্গে 2 গুণ করলাম, 5-এর সঙ্গে 2 গুণ করলে কত আসে? 10। তার সঙ্গে 3 যোগ করলে 13 হয়। 13-র সঙ্গে 2 গুণ করলাম 26, তার সঙ্গে 3 যোগ করলে 29। 29কে 2 গুণ করলাম, গুণ করে যে সংখ্যাটা এলো তার সঙ্গে 3 যোগ করলাম, 61 হবে। 61-র সঙ্গে 2 গুণ করলাম, 3 যোগ করলাম, 125, এবং 125কে 2 গুণ করব, যে সংখ্যাটা আসবে সেই সংখ্যার সঙ্গে 3 যোগ করব। তাহলে 125-এর ডবল 250, 250-এর সঙ্গে 3 যোগ করলে হবে 253। এই 253 উত্তর হবে এই প্রশ্নটার। চার নম্বর প্রশ্ন, 2, 8, 18, 32, 50 এবং তার পরের সংখ্যাটা নির্ণয় করতে হবে। এখানে দেখো, ডিফারেন্স করে করে যে সবসময় হবে এমন না, কখনো কখনো ডিফারেন্স না করেও করতে হবে। এই প্রশ্নটাকে দুটো টাইপে দেখাবো। প্রথম টাইপটা দেখাচ্ছি। প্রথমে দেখো, এইটা 1-এর স্কোয়ার করলাম, 1-এর স্কোয়ার করলে 1 হয়, তার সঙ্গে 1 যোগ করলে 2 হয়ে গেল। আচ্ছা, 1-এর সঙ্গে 1 যোগ না করে এটাকে 1-এর সঙ্গে 1 গুণ করে দিলাম। আচ্ছা, ভালো করে দেখাই একটু। দুই স্কোয়ার ইন্টু 2, 2 স্কোয়ার করলে 4, 4-এর সঙ্গে 2 গুণ করলাম, 8 হয়ে গেল। 3 স্কোয়ার 9, 9-এর সঙ্গে 2 গুণ করলাম, 18 হলো। 4 স্কোয়ার 16, 16 ইন্টু 2, 32। 5 স্কোয়ার 25, 25 ইন্টু 2, 50। 6 স্কোয়ার ইন্টু 2, 6 6 36, 36-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 72। এইটাকেই অন্য আর একটা পদ্ধতিতে দেখাবো। এটা এই যে ভাবলাম যে প্রথমটা 1 স্কোয়ারের সঙ্গে 1 গুণ করতে হবে, দ্বিতীয়টাতে 2 স্কোয়ারের সঙ্গে 2 গুণ করতে হবে, 3 স্কোয়ারের সঙ্গে 2 গুণ করতে হবে, এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটা, আচ্ছা এখানে একটু ভুল করলাম, এটা কিন্তু 2 হবে। আচ্ছা, এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটাকে ডাইরেক্ট আমি ভাববো কী করে? প্রশ্ন দেখার পরেতেই তো এটা ভাবা সম্ভব নয় যে কাজ কখন কিউব হয়ে যাবে, কখন স্কোয়ারের সঙ্গে গুণ করব না যোগ করব, এটা কিন্তু একটা কমপ্লিকেটেড বিষয় হয়ে যাচ্ছে।
তাই এইটাকে আর একরকম প্রসেস দেখাবো, যেই প্রসেসেতে স্কোয়ার বা কিউব এই সমস্যাটা থেকে বেরানোর একটা রাস্তা আছে, সেটা দেখবে সবাই। এখানে দেখো এদের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা, অর্থাৎ 8 থেকে 2 বিয়োগ করলে কিন্তু এখানে 6 আসে। এখানে দেখো 18 থেকে 8 বিয়োগ করে দেবো, অর্থাৎ এদের দুজনের মধ্যে গ্যাপটা দেখবো যে কতর গ্যাপ, 10-এর গ্যাপ এখানে। এখানটাতে দেখো কতর গ্যাপ আছে, এখানে 14-র গ্যাপ হয়ে যাবে। নেক্সট তারপরে এখানে 50 থেকে 32 বিয়োগ করব, 50 থেকে 32 বিয়োগ করলে হবে 18। এখান থেকে এটার কোনো নাম্বারটা বলা নেই, তো এখানে দেখবে যে 6 আছে, 10, 14, 18, এটা একটা পটন ফ্যালো করছে। আচ্ছা, এদেরও ডিফারেন্সটা দেখে নেবো, এদের ডিফারেন্সটা কত এলো, 4 আসলো। এদের ডিফারেন্সটা কত আসলো, 4 আসলো। এদের ডিফারেন্স 4। তাহলে এখান থেকে এই যে সংখ্যাটা, এখানে একটা সংখ্যা থাকবে, যেই সংখ্যাটা কিন্তু ডিফারেন্স 4 হবে। তাহলে এখানে কত নাম্বার ছিল, 4, তাহলে বাড়িয়ে দেবো 22। 22 নিশ্চয়ই। তাহলে 50-এর সঙ্গে 22 যোগ করে দিলে কিন্তু আমার এই উত্তরটা চলে আসবে। দেখো 50-এর সঙ্গে যদি 22 যোগ করে দিই, যোগ করলে কিন্তু আমার 72 চলে আসে। তাহলে ওপরের এই যে স্কোয়ার করলাম, স্কোয়ারের সঙ্গে প্রত্যেকটা স্কোয়ারের সঙ্গে 2 গুণ করলাম, সেটা যে ডাইরেক্ট এইরকম ভাবতে পারছি না, তাহলে অন্য কীরকমভাবে এই প্রশ্নের উত্তরটা করব, তাহলে কিন্তু এই প্যাটার্নে কিন্তু করতে হবে। আগের যে কিউবটা বলেছিলাম একদম দ্বিতীয় প্রশ্নটার, সেইটাতেও কিন্তু ওই একই রকমভাবেও করা যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নতে চলে যাব। দেখো প্রথমে 7, 12, 19, 28, 39, তারপরে প্রশ্ন মার্ক দেওয়া আছে। এখানে গ্যাপটা দেখে নেবো, 7-এর পরে বা 7-এর সঙ্গে কত যোগ করলে 12 চলে আসে, 5। 12-র সঙ্গে 7। 19-এর পর কত অ্যাড করলে 28 আসে, বা 28 থেকে 19 কিন্তু বিয়োগ করলেও সেটা চলে আসবে, 9। তারপর 11। তো এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, 5, 7, 9, 11, এদের গ্যাপ কত, এদের প্রত্যেকটার গ্যাপ কিন্তু 2 করে। তাহলে এখানে যে নাম্বারটা হবে তাদেরও গ্যাপ যদি 2 হয়, 11-র পরে 2 অ্যাড করে দেবো, 13 হয়ে যাবে। তাহলে এই 13-র সঙ্গে কি করব, এই 13-র সঙ্গে এটা, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা অ্যাড করব, অ্যাড করলেই উত্তরটা হয়ে যাবে। অ্যাড করলে কত হবে, 52 হয়ে যাবে এই প্রশ্নটার উত্তর। ঠিক আছে, এই প্যাটার্নটা কিন্তু ভালো করে সবাই একটু বুঝে নাও, এই প্যাটার্নে কিন্তু ম্যাক্সিমাম সব অঙ্ক সলভ হয়ে যায়। সবসময় যে কিউব বা স্কোয়ারেই করতে হবে এমন কথা না, কিউব স্কোয়ারের প্রতিটা অঙ্ক কিন্তু এই প্যাটার্নে চলে আসবে, এই প্যাটার্ন ধরে অঙ্ক করলে কিউব এবং স্কোয়ারের সব অঙ্কগুলো হয়ে যাবে। এটা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের প্রশ্নে চলে যাব।
দেখো এই প্রশ্নটা, প্রথমে 4, 16, 36, প্রশ্নের মার্ক, তারপরে আছে 100। এই প্রশ্নটা ভালো করে একটু লক্ষ্য করলে কিন্তু তোমাদের একটা কমন আইডিয়া আসছে। কি আইডিয়া? যে এখানে যে 4 আছে, 16, 36, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা স্কোয়ার নাম্বার, প্রতিটা একটা স্কোয়ার নাম্বার। এইটা 4, 4-এর স্কোয়ার, কার স্কোয়ার হয় 4? 2-এর স্কোয়ার 4 হয়। আচ্ছা, 16 কার স্কোয়ার? 4-এর স্কোয়ার 16। 36 কার স্কোয়ার? 6-এর স্কোয়ার 16। 100 কার স্কোয়ার? 10-এর স্কোয়ার 100। তাহলে এখানে যে সংখ্যাটা হবে সেটা কার স্কোয়ার হবে? তোমরা একটু আইডিয়া লাগিয়ে বলো। যে প্রথমে যদি 2-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, তারপরেরটা বলা নেই, তারপরে 10-এর স্কোয়ার হয়, তাহলে প্রত্যেকটা স্কোয়ার কিন্তু পরপর বলা নেই, তাদের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ আছে। তাহলে 2, 4, 6, 8, 8-এর স্কোয়ার করলাম, তারপরে 10-এর স্কোয়ার হলো। তাহলে 8-এর স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে? 8-এর সঙ্গে 8 গুণ করলে কিন্তু 64 উত্তর হয়ে যাবে। দেখো এবার 7, 26, 63, 124, 215, কোশ্চেন মার্ক। প্রতিটার গ্যাপ কিন্তু প্রত্যেকে খাতাতে করে নেবে। দেখো এখানে 36-এর সঙ্গে 6 অ্যাড করে দেবো, সরি, 30-এর সঙ্গে 6 অ্যাড করে দেবো, 36 হয়ে যাবে। 36-এর সঙ্গে 91টা কী করব? অ্যাড করব। 127, 127-এর সঙ্গে 215 যোগ করব। 342 এই প্রশ্নের উত্তর। ভালো করে একবার দেখে নেবে কি করে হলো। প্রতিটার প্রথমে গ্যাপ করলাম, তাদের যে গ্যাপগুলো আসলো সেখান থেকে আবার তাদের গ্যাপের সংখ্যাগুলো বসালাম, সেখানে যেই সংখ্যাগুলো বসলো সেখানের আবার গ্যাপগুলো দেখলাম যে একটা টাইমে সব গ্যাপ সমান চলে এলো। তাহলে যখন সমান এলো তখন সেই প্রসেস হিসেবে এখানেও নিশ্চয়ই সেই গ্যাপটা সমান হওয়া উচিত। অর্থাৎ 36-এর সঙ্গে 6 অ্যাড করলাম, 30-এর সঙ্গে 6 অ্যাড করলাম, 36 হলো, এবং 36-এর সঙ্গে 91 যোগ করলাম, যোগ করে এখানে যে সংখ্যাটা এলো সেই সংখ্যার সঙ্গে 215 কিন্তু অ্যাড করে দিলাম, 342 হয়ে গেল। আর এটাই যদি অন্য আর একটা প্রসেস বা অন্য প্রসেসে যদি করতে যাই, সেই প্রসেসটাকে একটু দেখো সবাই।
দেখো প্রথমটাতে 7টাকে আমরা করব 2 কিউব মাইনাস 1। 2 কিউব মানে কত হয়? 8 হয়। 8 থেকে 1 বিয়োগ করলে 7 হয়ে যাবে। এইটা কত হবে? 3 কিউব। 3 কিউব 27, 27 থেকে 1 বিয়োগ করলাম 26 হলো। এখানে এইটা 4 কিউব মাইনাস 1, 5 কিউব মাইনাস 1, 6 কিউব মাইনাস 1, এখানে হবে তাহলে 7 কিউব মাইনাস 1। কিন্তু এই যে এখানে কারো কিউবের সঙ্গে 1 বিয়োগ করে করে হচ্ছে, এটা তুমি ডাইরেক্ট ভাবতে পারছো না। এটা ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে। এই নিচের প্যাটার্নটা তুলনামূলক এই একই প্রসেসে, যত এই প্রসেসটাকে তোমরা ডাইরেক্ট ভাবতে পারছো না, সেই জন্য নিচের প্রসেসটাতে ফলো করো। নিচের প্রসেস ফলো করে একটু অভ্যাস করে নেওয়ার পরেতে যখন তোমরা আরও একটু স্মার্ট হয়ে যাবে, তখন কিন্তু ওপরের প্যাটার্নটা কিন্তু তোমাদের প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে একটু একটু করে বুঝতে পারবে। প্রথম প্রথম কিন্তু তোমাদের অসুবিধা হবেই। ঠিক আছে? তাই বলছি যে নিচের প্যাটার্নটাকে ভালো করে একটু আয়ত্তে আনো। এইটাই কিন্তু শেখার আছে, হ্যাঁ, আর বিশেষ কিছু নেই। পরের অঙ্কতে চলে যাব। দেখো এটাও গ্যাপ গ্যাপ করে করে নেবো। এটা নিজেরা বলো, নিচের যে সংখ্যাগুলো আছে এটা কোন প্যাটার্নে যাচ্ছে? 2 গুণ করে করে। 3কে যদি 2 গুণ করি 6 হয়ে গেল। 6কে ডবল করলে 12, 12কে ডবল করলে 24, 24কে ডবল করলাম 48। এবার কি করব? 48-এর সঙ্গে 46, অর্থাৎ এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা কি করবো? অ্যাড করে দেবো। 94 এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে। আচ্ছা দেখো, প্রথমে যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো থেকে কিন্তু কোনো আইডিয়া লাগানো যাচ্ছিল না, ডাইরেক্ট আইডিয়া লাগানো যাচ্ছিল না। তাই ডিফারেন্স করে ডিফারেন্সের মধ্যে থাকা যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটাকে একটু বোঝার চেষ্টা করলাম। বোঝার চেষ্টা করার পর কিন্তু ওপরেরটাও খুব সহজভাবেই আমাদের উত্তরটা হাতে চলে আসলো। নেক্সট। এখানে দেখো প্রথমে 5, 16, 51, 158, তারপরে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। এটাকে কি কি উঠবে? আচ্ছা দেখো, এখানে 5কে যদি 2 দিয়ে গুণ করি, বা এখানে যদি 3 দিয়ে গুণ করে নিই, তাহলে কত আসলো? 15 আসলো। তার সঙ্গে 1 যোগ করলে 16 হয়ে যায়। 16-র সঙ্গে 3 গুণ করলে কত হলো? 48। তার সঙ্গে 3 যোগ করে নেব। 51-র সঙ্গে 3 গুণ করলাম, তার সঙ্গে যোগ করব 5। এখানে
158-র সঙ্গে 3 গুণ করলাম, তার সঙ্গে যোগ করব, কত যোগ করব এখানে একটা জিনিস দেখবে। প্রথমে 1 যোগ করলাম, 3 যোগ করলাম, 5 যোগ করলাম, তারপরে কত যোগ হবে? তারপরে কত যোগ হবে বোঝা যাচ্ছে? এগুলো কিন্তু প্রতিটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 1, 3, 5, তারপরে 7 হবে। তাহলে 158-র সঙ্গে 3 গুণ করবে, গুণ করে তার সঙ্গে 7 যোগ করবে, করলে কত হয়ে যাবে? 481। এটা ডিফারেন্স করে করেও করতে পারো, আগের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নের করতে পারবে, যদি চেষ্টা করো এটাও হবে। দেখো, এখানে দেখো কি করলাম, 1 যোগ করলাম, তারপরে 7 যোগ করেছি, তারপর 5 যোগ, তারপর 11 যোগ। এদের গ্যাপে 6 যোগ হলো, তারপরে যোগ হয়নি, বিয়োগ হয়েছে। তারপর 6 যোগ, এখানে কি হবে? বিয়োগ হবে 2। কেন? প্যাটার্ন বোঝা যাচ্ছে, এখানে -6, সরি +6, -2, +6, আবার এখানে কত হবে? -2 হলো। তাহলে 11 থেকে 2 কি করব? বিয়োগ করে নেব, 9 হলো। ঠিক আছে, তাহলে এখানে কত? 9 যোগ করতে হবে। 26-এর সঙ্গে 10 যোগ করলে কত হয়? 36। 36 থেকে 1 বিয়োগ করে দিলাম, 35। দেখো, প্রতিটা নাম্বারের গ্যাপগুলো করে নিলাম,
এবার এই যে গ্যাপের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ? এটা কোন প্যাটার্নে আছে, স্কোয়ার না কিউবে, দেখে বলবে। যদি এইটা বুঝতে পেরে যাও তাহলে কিন্তু অনেকটাই সুবিধে হয়ে যাবে, নাহলে কিন্তু অনেক গ্যাপ করে করে আরও কঠিন হয়ে যাবে ব্যাপারটা। দেখো এটা তাহলে কি হচ্ছে, একের কিউব করলাম 1 হলো, 2-এর কিউব করলাম 8, 3-এর কিউব করলাম 27, 4-এর কিউব করে নিলাম 64। এখানে যে সংখ্যাটা হবে সেটা তাহলে কি হবে, 5-এর কিউব হয়ে যাবে, ঠিক তো? তাহলে এখানে যে সংখ্যাটা আসবে সেটা 5-এর কিউব হয়ে যাবে। 5-এর কিউব মানে কত, 5কে 3 বার গুণ করলাম, 125 হয়ে গেল। তাহলে এখানে কি হয়ে যাচ্ছিল, এই সংখ্যার সঙ্গে এটা যোগ করে এটা হলো 8-এর সঙ্গে 2 করে 10, 27-এর সঙ্গে 10 যোগ করে 37। তাহলে এখানেও কি হবে, 125-এর সঙ্গে 101 যোগ করে এখানে কিন্তু সংখ্যাটা আসবে। তাহলে কত হয়ে যাবে, 25-এর সঙ্গে 1 যোগ করলে 26, আর এখানে এখানে 1 যোগ করলে 226 প্রশ্নটার উত্তর হয়ে যাবে। প্রতিটার গ্যাপ করে নাও প্রত্যেকে। কখনো কখনো কি হয়, একদম যে প্রশ্ন চিহ্নটা আছে, প্রশ্ন চিহ্নটা কিন্তু একদম শেষে নাও দেওয়া থাকতে পারে, প্রশ্নের মাঝখানেও দেওয়া থাকতে পারে, এটা মনে রাখবে। কিন্তু সিস্টেম একই প্যাটার্নে থাকবে। তো যেহেতু মাঝখানে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, তাহলে এখানে কি আছে বা এখানে কি সংখ্যাটা বসবে সেটা আমরা বলতে পারবো না। আচ্ছা, দেখো এখানে ডাইরেক্ট কিন্তু প্যাটার্ন ভালো করে বুঝতে পারা যাচ্ছে না, একদম লাস্ট আলটিমেট চলে এসেছি। তো এখানে কি করব, দেখো এখানে যে 7 সংখ্যাটা আছে, এই 7 সংখ্যাটা আগের দুটো সংখ্যাকে যোগ করলে 7 হয়, দেখে নেবে ভালো করে। 3-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়, 7। এখানে যে 11টা আছে, এই 11টা কিভাবে আসছে, 7-এর সঙ্গে 4 যোগ করলে 11। এখানে 18 যে সংখ্যাটা আসছে সেটা কিভাবে আসছে, 11-র সঙ্গে 7 যোগ করলে, অর্থাৎ যে সংখ্যাটা বেরিয়েছে তার সামনে বাঁ দিকের দুটো সংখ্যাকে যোগ করার পর এই নাম্বারটা আসছে, এটাই প্যাটার্ন। তাহলে এটা কী রকমভাবে হবে তারপরেরগুলো এখানে কিন্তু বুঝতে পারা গেছে যেহেতু। তাহলে এখান থেকে দেখো এটা
তাহলে 11-র সঙ্গে 18 কি করব, অ্যাড করে দেবো। 11-র সঙ্গে 18 অ্যাড করে দিলে কত হয়ে যাবে, 29 হয়ে যাবে এখানে। ঠিক আছে, তাহলে 29-এর সঙ্গে যেহেতু কি হচ্ছিল, এই 7-এর সঙ্গে যে গ্যাপটা এখানে, 18-র সঙ্গে 11 যোগ করলে 29 হতো, 29-এর সঙ্গে 18 যোগ করলে 47 হতো। তাহলে 47-এর সঙ্গে 29 কী করে দেবো, অ্যাড করে দেবো। 47-এর সঙ্গে 29 অ্যাড করে দিলে হয়ে যাবে 76। এদিকটাতে আর করার দরকার নেই, যেহেতু এই দিকের প্যাটার্নগুলো কিন্তু বুঝতে পারা গেছে, তাহলে এদিকের আর এগোবো না, নাহলে শুধু শুধু টাইম নষ্ট হবে। তাহলে কোনটার প্রয়োজন ছিল না আমাদের, এই দিকটার, অর্থাৎ এই লাইনটা কিন্তু প্রয়োজন নেই, এইটারও প্রয়োজন নেই। তাহলে 7টা কীভাবে এলো আরও একবার বলে নিই। এই দুটোকে অ্যাড করলাম, অ্যাড করে 7 এলো। আবার এখানে এই দুটো সংখ্যাকে অ্যাড করলাম, করার পরেতে 11 আসলো। আবার 7-এর সঙ্গে 11 অ্যাড করতে 18 এলো। 11-র সঙ্গে 18 অ্যাড করলে 29 হলো। এবার এই 29 সংখ্যাটার সঙ্গে 47 অ্যাড করতে 76 চলে এলো। এটাই উত্তর। এইটা দেখো, এইটা একটা নতুন টাইপ। কখনো কখনো প্রশ্নগুলোকে ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু একটা কমন জিনিস পাওয়া যায়, দেখবে। দেখো এখানে প্রথমে একটা একটা গ্যাপ গ্যাপ করে প্রশ্নটা সেট করা আছে। দেখো 3 থেকে একটা গ্যাপ দিলাম, 9 হলো। 9-এর পরে একটা সংখ্যাকে ছাড়লাম, 81 হয়ে গেল। এটা কিভাবে আসছে, 3-এর স্কোয়ার করলাম, 9 হলো। আবার এখানে দেখো 3-এর স্কোয়ার করলে কি হলো, 9 হয়ে গেল। আচ্ছা, এটাকে এরকমভাবে দেখালে ভালো হয়। এটাকে স্কোয়ার করে দিলাম, 9 হয়ে গেল। 9 স্কোয়ার করে দিলাম, 81 হলো। ঠিক তো? ঠিক একই রকম 4-এর স্কোয়ার করলে কত হলো, এখানে 16 হয়ে গেল। আচ্ছা, 16-র স্কোয়ার করলে কত হবে, তোমরা বর্গ এবং ঘনর যে চারটা দেখেছিলে সেই চারটাতে কিন্তু ভালোভাবে লেখা ছিল। অনেকের কিন্তু স্কোয়ারটা মুখস্থও আছে। 256 হয়ে যাবে 16 স্কোয়ার করলে। এইটাই এই প্রশ্নটার উত্তর। সব সময় একই রকম হবে না, অনেক রকম টাইপ আছে, তাই সব টাইপগুলোকে তোমরা চেষ্টা করবে একটু বোঝার। সবসময় একই টাইপ হবে না, কিন্তু প্র্যাকটিস করলে, বারবার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের সব রকম প্রশ্ন বারবার অভ্যাস করলে কিন্তু পেরে যাবে।
এইটাও আগের প্যাটার্ন, অর্থাৎ আগের যে প্রশ্নটা হলো সেই প্রশ্নের একই প্যাটার্ন ফলো করবে। দেখো নিজেরা যদি পারো তাহলে ভালো হয়। দেখে নাও, 2-এর সঙ্গে 2 গুণ করলাম, 4 হলো, তার সঙ্গে 1 যোগ করলাম, 5 হয়ে গেল। 5-এর সঙ্গে 2 গুণ করলাম, প্লাস 1 করলাম। 11-ওর সঙ্গে 2 গুণ করলাম, প্লাস 1 করলাম। ওপরে প্রসেসটা কি আছে? ওপরের প্রসেসটা আছে যে 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 6 হয়, সেখান থেকে 1 বিয়োগ করলাম। 5-এর সঙ্গে 2 গুণ করলাম, 1 বিয়োগ করলাম। ঠিক আছে? এখানেও 2 হবে, এটা ভুল করে 3 লিখে ফেলেছি। এখানেও কিন্তু 9-এর সঙ্গে 2 গুণ করব, 18, 18 থেকে 1 বিয়োগ করব, এখানে 17 হয়ে যাবে। এই প্রশ্নটা আমি তোমাদের দিকে হোমওয়ার্ক দিলাম, তোমরা নিজেরা চেষ্টা করবে এবং চেষ্টা করে এখন যদি পারো তাহলে এখনই চেষ্টা করো। এখন চেষ্টা করে আমাকে কমেন্টের মাধ্যমে এটা জানিয়ে দাও যে এটার উত্তর কত হবে এখনই। এইটা আমি এখন করাবো না, দেখি তোমরা কতটা পারলে কিনা। এটা কিন্তু একটু চেষ্টা করে তোমরা আমাকে উত্তরটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে? আজকে এই 15টা অঙ্কই কিন্তু হলো। পরের ভিডিওতে এরপরে যে টাইপগুলো হয় বা এরপরে আরও যে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু আমরা করাবো। পার্ট 2 এবং পার্ট 3 কিন্তু এরপরে দিয়ে দেবো। ঠিক আছে? আর সবাইকে একটা কথা একটু বলে নিই, যে সবাই প্রত্যেকে কিন্তু হার্ড ওয়ার্ক করবে, কারণ হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। অনেকে ভাবে যে স্মার্ট ওয়ার্ক এখন খুব করতে হবে। প্রকৃতপক্ষে শিখতে গেলে তোমাকে কিন্তু একটু কষ্ট করতেই হবে, না কষ্ট করলে কিন্তু কোনোভাবে তুমি শিখতে পারবে না। ভালো করে শিখে নেওয়ার পর তোমাকে বাছাই করতে হবে যে কোনগুলো এখন পরীক্ষার আগে তুমি হয়তো বেশি দিন টাইম পাবে না, পরীক্ষার যদি সামনে থাকে 1 মাস কি 2 মাস, তখন তোমাকে কিন্তু পুরো চ্যাপ্টার কমপ্লিট করা হয়ে গেলে তখন তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। কিন্তু শেখার সময় কিন্তু কোনো বিকল্প নেই, হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। আর তুমি যদি নিজে শেখো তাহলে তোমার নিজেরই লাভ হবে, অন্য কারো লাভ হবে না। আর পরের দিনে নতুন কিছু শেখার জন্য কিন্তু তোমরা তৈরি থাকবে। ওকে, ঠিক আছে, ওকে।